পর্দার ভিতরে ঢুকায় নাও। তোমার কারণে আমার যুবক ভাইরা গুনাহগার হইতেছে, তোমার কারণে আমার যুবকের চরিত্র নষ্ট হইতেছে, তোমার কারণে যুবকরা জিনা পর্যন্ত লিপ্ত হয়ে যাইতেছে, তোমার কারণে যুবকরা জিনায়ের কার্য পর্যন্ত যাইতেছে। বৃদ্ধ বাবাজিরা তোমার দেখে মজা নিতেছে, বৃদ্ধ বাবাজিরা তোমাকে দেখে বড় জিনায়ের আগ্রহ হইতেছে। মা গো, তুমি সাবধান হয়ে যাও, পর্দার ভিতরে নিজেরে ঢুকে নাও, নচেত আল্লাহর দরবারে জবাব দিতে পারবে না। বলেন তো, এই নামাজের মারা মরবো না মরবো না? আসরের মাঠে আল্লাহর কাছে যাইতে হবে না হবে না? জবাব দিতে করতে হবে না হবে না? আজকে পৃথিবীর জগতে যত অবিচার হয়, পৃথিবীর জগত প্রেমের সম্পর্ক যেগুলো হয়, পৃথিবীর জগতে যত বেবিচার হয়, পৃথিবীর জগতে যত জিনা হয়, এই জন্য সবচেয়ে বেশি দায়ী মেয়েরা। মেয়ে যদি সুযোগ না দেয়, ছেলে অত সহজে জিনা করতে পারবো না। পারবানি? মহতারাম হাজিরিন, এক বাদশার সামনে হাজিরা দিছে। মেয়ে বলতেছেন, বাদশাহ, এই পুরুষটা আমারে দইরা একবারে জুড়ে আমার সাথে জিনা করছে, এই জন্য পুরুষ দায়ী, আমি দায়ী না। বিচারক বলতেছেন, মহিলা আসো, আমার কাছে আসো, তুমি আমার কাছে আসো। মহতারাম হাজিরিন, বিচারকের কাছে যখন মেয়ে যাইল, এমনি মুহূর্তে বিচারক 1000 টাকার একটা নোট মেয়েটার হাতে দিল, দেয়া বললো, এই টাকাটা আমি তোমারে দিলাম, তোমার টাকা, এই টাকা যাতে কেউ নিতে না পারে, কোনো মানুষ যাতে নিতে না পারে। মহতারাম হাজিরিন, টাকাটা মেয়েটার হাতের ভিতরে ঢুকায় দিল। এই মুহূর্তে বিচারক বললেন, ও যুবক, এই মেয়েটার হাত থেকে টাকাটা ছিনায় নিয়ে আসো। যুবক মেয়ের কাছে গেল, পাঁচরা আরম্ভ করছে, কিন্তু টেহা ছাড়ে না, টাকা ছাড়ছে না, শক্ত করে ধরছে। যুবকে একবারে হিসাবে লইতে হচ্ছে না। বিচারক বলতেছেন, মহিলা, সামান্য একটা 1000 টাকার নোট তোমার হাত থেকে যে যুবক নিতে পারলো না, যেই যুবক 1000 টাকার নোটটা নেওয়ার মতো শক্তি না, আল্লাহ তোমার ইজ্জত দুইটা উরাতের মধ্যে বড় সংরক্ষণ করে দিছে, এর উপরে তুমি বড় দামি কাপড় লাগাইছ, এত সহজে একটা পুরুষ তোমার ইজ্জত নিতে পারে না। এজন্য তুমি দায়ী, তুমি তার সুযোগ করে দিছ, এজন্যই সে সুযোগ রে কাজে লাগাইছে। ছেলে দায়ী না, বরং ছেলের চাইতে বড় বেশি তুমি দায়ী। মহতারাম হাজিরিন, 1000 টাকার নোট চাপ থেকে নিতে না পারে যুবক ইজ্জত তো সহজে নিতে পারে না, বরং তুমি ইজ্জত দিছ, এই জন্য সে নিছে। এই জন্য মারা বোনেরা, তোমরা সোজা হয়ে যাও, নিজের ইজ্জতের হেফাজত করো। যুবক এত সহজে তোমার ইজ্জত নিতে পারবে না। তুমি ইজ্জত দেওয়ার জন্য বাজারে এসে যাইবা, তুমি ইজ্জত দেওয়ার জন্য ঘাটে এসে পড়বা, তোমার ইজ্জত দেওয়ার জন্য বাজারের গলিতে গলিতে ঘুরবা, যুবককে তো ইজ্জত নিবই, নিব না? এই জন্য নিজেদেরকে পর্দাশীল বানায় নাও, নিজেদেরকে পর্দার ভিতরে ঢুকাও। হযরতে ফাতেমা বলতেছেন, স্বামী মরার পরেও যাতে কোনো মানুষ আমারে দেখতে না পারে, এজন্য আপনি একা আমার 2টা সন্তানদের নিয়ে আমার জানাজা পড়বেন এবং এই 2টা সন্তানদের নিয়ে আমারে দাফন দিবেন। মহতারাম হাজিরিন, সামান্য সময় অতিবাহিত হয়ে গেল, হযরতে ফাতেমা পৃথিবীর জগৎ ছেড়ে গেলেন, ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল যখন হয়ে গেল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মহিলাদেরকে বললেন, মহিলারা, আমার স্ত্রীকে ভালো করে সুন্দর করে গোসল করাও, কাপড়ের ভিতরে ঢুকায় দাও। কাপড়ের ভিতরে ঢুকায় দিলেন। হযরত আলী 2টা সন্তানকে নিয়ে রাত্রিবেলা হযরত ফাতেমা মরদেহের সামনে হাজিরা দিলেন, জানাজার নামাজ আদায় করে নিলেন। জানাজার নামাজ আদায় করার পর হযরত আলী খাটিকার একটা হাতলের মধ্যে ধরলেন, অপর হাটিকার মধ্যে হযরতে হাসান ধরলেন, অপর হাতলের মধ্যে হযরতে হুসাইন ধরলেন। বুঝে থাকলে বলেন, খাটিকার হাতল 3টা না 4টা? কয়টা? 4টা হাতল।
মহতারাম হাজিরিন, একদিকে হলো 4টা হাতন, অপর দিক থেকে 2টা সন্তান হলো একবারে নাবালিগ। এই লাশ বহন করার যোগ্যতা ক্ষমতা তাদের নাই। হযরত আলী পেরেশান, এই 2টা সন্তানকে নিয়ে কেমনে যাব, কেমনে এই লাশটা নিব। মহতারাম হাজিরিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পেরেশান হয়ে গেলেন। এমনি মুহূর্তে দেখলেন রাত্রের গভীর হয়ে গেছে। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, এই সাহাবীর নাম ছিল হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু যর গফারি আলীর সামনে হাজিরা দিলেন। আলীর সামনে হাজিরা দেওয়ার পরে বললেন, আলী রে, তুমি চিন্তিত হইও না, আমি আবু যর গফারি তোমাকে নিয়ে যাব, তোমার সাহায্য করব। আলী বলতেছেন, আবু যর, আমার স্ত্রী যখন পৃথিবীর জগৎ ছিল, আমি তো এলান দেই নাই, কোন মানুষকে আমি শোনাই নাই, কোন মানুষকে আমি আসার জন্য বলি নাই। আবু যর, এলান ছাড়া তুমি কেন আসলা? তোমাকে তো আমি আসার জন্য বলি নাই। ও আবু যর, আসলাই কেন? আর সংবাদই বা কেন দিল? কে দিয়েছে তোমার সংবাদ? সংবাদ ছাড়া তুমি কেন আসলা? আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীকে সম্বোধন করে বলতেছেন, আলী, ও যখন রাত্রি শুরু হয়ে গেল, আমি আবু যর গফারি ঘরের ভিতরে ঢোকার পরে নামাজ কায়েম করলাম। নামাজ কায়েম করার পরে খানা খাইলাম। খানা খায়া বিছানাতে আমি ঘুমায়া গেছি। ঘুমন্ত অবস্থায় আল্লাহর নবীজি আমার ঘরের ভিতরে হাজিরা দিছে। আবু যর, তুমি ঘুমাইতেছ, অপর দিক থেকে আমার মেয়ের খাটিকা বহন করার মতো কেউ নাই। আবু যর, আমি নবীজি নিজে তোমার দাওয়াত দিলাম, ঘোষণা দিলাম, তোমার কাছে এলান পৌঁছায় দিলাম, যাও আসাদ, হুসাইন এবং আলীর সাথে সহযোগিতা কইরা আমার মেয়েকে দাফন করিয়া কবর পর্যন্ত পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। আমি সংবাদ ছাড়া আসি নাই, আমাকে সংবাদ দিয়েছেন আল্লাহর নবীজি, এই জন্য আমি আসলাম। হযরত আলী বলতেছেন, ও আবু যর, আমি ভেবেছিলাম আল্লাহর নবীজির সম্পর্ক